মার্সিডিজের পর বহরে প্রথমবারের মতন 12 মিটারের চেসিসের এসি বাস যুক্ত করে নিল ইকোনো সার্ভিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইকোনো সার্ভিসের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডে 12 মিটারের চেসিসের উপর নির্মাণ করা এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা লক্ষ্মীপুর রায়পুর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইকোনো সার্ভিস। নন এসি সেক্টরের শতভাগ জাপানি বাসের পাশাপাশি বহরে কিছু সংখ্যক এসি বাস দিয়ে তারা তাদের নির্ধারিত রুটগুলোতে এতদিন নিয়মিত সার্ভিস প্রদান করে আসছিল। ইকোনো সার্ভিসের বহরে কিন্তু 2 ইউনিট আশোক লেল্যান্ড ব্র্যান্ডের এসি বাস থাকলেও পরবর্তীতে তারা 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি বাস যুক্ত করে নিয়েছিল। মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলো যুক্ত করার পরবর্তীতে তারা তাদের বহরে আবারও যুক্ত করে নিয়েছে 12 মিটার চেসিসের উপর ইকোনমি ক্লাস এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে ইকোনো সার্ভিসের বহরে যুক্ত করা নতুন এসি বাসগুলোকে। আর এই অসাধারণ এসি বাসগুলোকে নির্মাণ করেছে দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর এই 2 ইউনিট এসি বাস ছাড়াও কিন্তু ইকোনো সার্ভিসের বহরে এর আগে যুক্ত করা হয়েছিল আশোক লেল্যান্ড ইগল 180 মডেলের চেসিসের উপর নির্মাণ করা এসি বাস। ওই বাসগুলোর স্টোরি কিছুটা ভিন্ন থাকলেও কিন্তু ওই বাসগুলো বডির আদলে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসগুলো টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে। হুন্দাই বাসের যে টেল লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো মডিফাইড টেল লাইটের ব্যবহার এবং হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে। লাক্সানা এসআর2 বাসের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার। আশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকা এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। বাসগুলোতে হরেক রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে খয়েরি ও হোয়াইট কালারের উপর বেস করে কিন্তু পেন্ট স্কিমগুলো ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর জন্য। বিশেষ করে এই বাসটির পেছনে স্পয়লারটির কারণে কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বাসগুলোতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, মেইন ইঞ্জিনের সাথে কম্প্রেসারগুলোকে সেট করা হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা আকর্ষক সকল সরঞ্জামাদি। গাড়িটির ভেতরে বা লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে রয়েছে। তাছাড়া বাসটির সামনে সিলিংয়ে কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে ফ্রন্টের 4টি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হলে বাসটির আর কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু লেগ রেস্ট দেওয়ার সম পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। যেহেতু এগুলো 12 মিটারের চেসিস, এই বাসগুলোর প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে। বাসগুলোর ইন্টেরিয়রগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে হরেক রকম চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি এলইডি লাইটের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে বাসগুলোর ভেতরের বডি ডেকোরেশনগুলো করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে সবগুলো সিটগুলোকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং সামনের সিটগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, যা পূর্বেই বলেছিলাম। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদেরকে তেমন একটা প্যারা দিবে না। অধিক সময় বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ পারফেক্ট হবে বলে আমি মনে করি। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফুল আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়িয়ে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য প্রতিটি সিটের সাথেই। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। প্রতিটি সিটের মাথার উপর কিন্তু ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য লাগেজ বক্সের ব্যবহার। ইকোনো সার্ভিসে বহরে যুক্ত হওয়া এই এসি বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে তাদের নির্ধারিত রুট ঢাকা লক্ষ্মীপুর রায়পুর রুটে। ঢাকার বিভিন্ন স্থানে কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বিশেষ করে ঢাকার মানিকনগর এবং সায়দাবাদের কাউন্টারে এই বাসগুলোর টিকিটগুলোকে বিশেষভাবে অ্যাভেলেবল বলে পাওয়া যাবে বলে আমার মনে হয়। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা এই বাসগুলোর উপর সুন্দর করে করতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইকোনো সার্ভিস কর্তৃপক্ষকে তাদের এই নতুন বাসগুলো কভারেজে বাকে ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য।
এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।